ক্যালিগ্রাফি, পেইন্টিং বা গ্রাফিতি নিয়ে আপনার বিভিন্ন কথা, অনেক কথাই বলা ছিল। সময় স্বল্পতা এবং আমাদের দুর্ঘটনা সবকিছু মিলিয়ে এখানে সময় খুবই সংক্ষিপ্ত। তো আজকে আমাদের দ্বিতীয় ক্লাস হওয়ার কথা ছিল গত সপ্তাহে, গত শনিবার দিন যদিও আমাদের প্রথম ক্লাস হওয়ার কথা ছিল। সেখানে আমি মোবাইল সংক্রান্ত একটা ঝামেলার কারণে হয় নাই। এখানে গতকালকে একটা দুর্ঘটনার শিকার হইলাম, আপনারা সবাই অবগত আছেন। আজকে তো আমি হয়তো জানতামই না, আপনার সাথে কথাও হইতো না, কারণ এক সাথী ভাই আমাকে ফোন দিয়েছিল দুপুর বেলায়। তো ওনাকে আমি বলি যে সাইবুল্লাহ ভাইকে বলবেন আমাকে ফোন দিন। তো উনি আমাকে নাম্বার দিল, আমি কথা বলবো। এখন ক্যালিগ্রাফি নিয়ে সংক্ষিপ্ত কথা। ক্যালিগ্রাফি বাংলাদেশে আসছে মোটামুটি 90 দশকে। বাকি এই ক্যালিগ্রাফির চর্চা বাংলাদেশে খুবই কম হয়েছিল। তখন যারা ক্যালিগ্রাফি চর্চা করছে তারা অনেকে এখন জীবিত নাই। এর মধ্যে বর্তমানে হাতে গোনা কয়েকজন আছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আব্দুর রহিম স্যার, আরিফুর রহমান স্যার, মাহবুব মুর্শিদ স্যার, তারপর হচ্ছে ইব্রাহিম কুব্বাদি, আহ, আহ, আপনার ইব্রাহিম মন্ডল স্যার। তো ওনারা হচ্ছে ক্যালিগ্রাফি শুরু জমানার একদম, ওনাদের হাত ধরেই বাংলাদেশে ক্যালিগ্রাফিটা আসে এবং ওনারা ক্যালিগ্রাফি চর্চা এখনো পর্যন্ত করতেছে। ওনারা আমাদেরকে নিয়ে কাজ করতেছে শিল্পকলা চারুকলা একাডেমিতে, বিভিন্ন পর্যায়ে ওনারা কাজ করতেছে আমাদেরকে নিয়ে। আমরা আছি ওনাদের সাথে। তো এই ক্যালিগ্রাফির যে প্রচলনটা বাংলাদেশে, এটা যে উৎপত্তি, এটা যে আপনার আহ, একদম ঘরে ঘরে চলে পৌঁছে গেছে, এটা মূলত আপনার 10 সালেও এটা ছিল না, 12 সালেও ছিল না, 15 সালেও এটার এমন উৎপত্তি ছিল না। এই ক্যালিগ্রাফিটা 17 সাল থেকে 16 থেকে 17 সাল এর ভিতরে এটা মোটামুটি মাহবুব মুর্শিদ স্যারের মাধ্যমে, ওনার হাত ধরেই আহ, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট সব জায়গাতে আলহামদুলিল্লাহ ক্যালিগ্রাফি ছড়াছড়ি হয়ে যায়। আমি একটা শেষ করার পরে খ্যাতমত হয়ে গেছে। খ্যাতমত হওয়ার পরে আমি হচ্ছে ক্যালিগ্রাফি অঙ্গনে আমি পদার্পণ করি। আমি হচ্ছে ক্যালিগ্রাফি নিয়ে আমি কাজ করতে শুরু করি মুফতি আরিফ সাহেবের মাধ্যমে। আমি প্রত্যেকটা কোর্সেই শুরুর ক্লাসে কথাটা বলে থাকি যে আমি কার মাধ্যমে আমি ক্যালিগ্রাফি অঙ্গনে আসছি এবং কে আমাকে প্রথম ক্যালিগ্রাফি শিখেছে। শুধু আমাকে না, বর্তমানে বাংলাদেশে কওমি অঙ্গনে যত স্টুডেন্ট আছে বেশিরভাগ স্টুডেন্ট আমাদের হাত ধরে আসছে। এর মধ্যে হানিফ ভাই আছে, তারপর হচ্ছে আকরাম ভাই, ফয়সাল আফনান, তারপর আলামিন ভাই আছে, আমিও আছি তাদের সাথে। তো আলহামদুলিল্লাহ আমাদের 5-6 জনের মাধ্যমে হচ্ছে ক্যালিগ্রাফিটা কওমি অঙ্গনে ছড়িয়ে যায়। ক্যালিগ্রাফি কওমি অঙ্গনে যারা ক্যালিগ্রাফি করতেছে এবং কাজ করতেছে বা যারা করবে, বেশিরভাগ স্টুডেন্ট আপনারা খেয়াল করবেন এবং দেখবেন যে হয়তো আমার ছাত্র, নয়তো হানিফ ভাই, নয়তো আকরাম ভাইয়ের, নয়তো আলামিন, নয়তো ফয়সাল আফনানের, কারো না কারো ছাত্র। তারপর আমাদের কাছ থেকে চলে যায় মাশাআল্লাহ, মাহবুব মুর্শিদ মাশাআল্লাহ। স্যারের কাছে। এটার কারণ হচ্ছে মাহবুব মুর্শিদ স্যার হচ্ছে রঙের গুরু। উনি হচ্ছে পেন্টিং বা রং, এই রঙের জন্য উনি বেস্ট। তো উনার কাছে আমরা হচ্ছে পাঠিয়ে দিই। আমরা নিজেরাও যখন আরিফ সাহেবের কাছে ক্যালিগ্রাফি শিখি হাতে কলমে ভাস কলমে, তখন আরিফ সাহেব আমাদেরকে মাহবুব মুর্শিদ স্যারের কাছে পাঠিয়ে দেয়। আমরা মাহবুব স্যারের কাছে যাই পেন্টিং এর কাজ শিখি। আর গ্রাফিতির যে বিষয়টা, এটা সম্পূর্ণ নিজের কাছে। আমি পেন্টিং শিখার পরে গ্রাফিতি নিয়ে বেশ কিছুদিন আমি নিজে নিজে চর্চা করি। গ্রাফিতিটা আলহামদুলিল্লাহ আমি নিজে চর্চা করার মাধ্যমে আমার কাছে চলে আসছে। আর ক্যালিগ্রাফি পেন্টিং যে বিষয়টা, এটা হচ্ছে মাহবুব মুর্শিদ স্যারের কাছে আমি 2.5 দিন ক্লাস করেছিলাম। 4 দিনের কোর্সে ভর্তি হয়ে 2.5 দিন কোর্স করেছিলাম। শেষের 2.5 দিন তো মোটামুটি স্যারের কাছে রংটা দেখার পরে, এটা থেকে যেটা আমি বুঝলাম, স্যারের কাছ থেকে যে কথাটা আমি নিলাম সেটা হচ্ছে রং নিয়ে আমাকে গবেষণা করতে হবে, রং নিয়ে আমাকে চর্চা করতে হবে, রং নিয়ে আমাকে হিউজ পরিমাণ কাজ করতে হবে এবং বারবার রং নিয়ে আমাকে কাজ করার ফলে আমি এই রংটা আপনার ক্যানভাসে ফুটিয়ে তুলতে পারবো। তো স্যারের কথা অনুযায়ী আমি হচ্ছে যে অনেক ক্যানভাস আমি নষ্ট করেছিলাম, অনেক ক্যানভাস নষ্ট করেছি।
এবং এই সমস্ত ক্যানভাস নষ্ট করার পরে এগুলাকে ঠিক করে আবার বিক্রিও করে ফেলেছি আলহামদুলিল্লাহ। এই নষ্ট ক্যানভাসকে আমি ঠিক করছি, আরেকটা পেন্টিং করছি, করার পরে ওইটা আমি বিক্রি করে ফেলছি। তো এখন আলহামদুলিল্লাহ কোনো নষ্ট পেন্টিং নাই। এক সময় ছিল, 1 বছর লাগাতার আমি পেন্টিং নষ্ট করছি, 1 বছর লাগাতার আমি কাজ করছি পেন্টিং এ, বারবার কাজ করছি, বারবার কাজ করার পরে এটা আবার ঠিক করছি। তো এইভাবে হচ্ছে ক্যালিগ্রাফি যাত্রা, মানে সামনের দিকে এগিয়ে যাওয়া। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, এটাই চাওয়া থাকবে যে আপনারা যেহেতু ক্যালিগ্রাফিটা শেখার জন্য আসছেন, যদিও এখানে ফিটা খুবই স্বল্প, তারপর আমরা সবাই এটা এরাদা রাখবো যে আমরা কখনো, মানে আমাদের এই মিশন থেকে এবং এই যাত্রা থেকে আমরা পিছপা হব না। আমরা আহ, যে কোনো ঝামেলায়, যে কোনো ধরনের সমস্যা হোক না কেন, আমরা ক্যালিগ্রাফিতে থাকবো এবং হোমওয়ার্ক গুলো আমরা ঠিকমতো জমা দিব। আহ, এরপর হচ্ছে আপনার ক্যালিগ্রাফি নিয়ে ইনশাল্লাহ স্বপ্ন দেখবো এবং স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবো। তো আজকে যদিও লম্বা কথা বলার কোনো সময় নাই, তারপরেও আমি কিছু কথা বললাম। আমরা সবাই এই কথাগুলোর মধ্যে যে সমস্ত কথা নেওয়ার মতো এই কথাগুলো আমরা নিব, আর যে সমস্ত কথাগুলো ফেলে দেওয়ার মতো এই কথাগুলো আমরা ফেলে দিব ইনশাল্লাহ। এখন আমাদের ক্লাস শুরু হবে। ক্যালিগ্রাফিতে অনেকগুলো ফ্রন্ট আছে, অনেকগুলো ক্যালিগ্রাফি ফ্রন্ট, মোটামুটি 24টা ফ্রন্টের মতো আছে। তো এই 24টা ফ্রন্ট থেকে আমি হচ্ছে ক্যালিগ্রাফি কোর্সে অফলাইন অনলাইন দুইটা কোর্সে আমি দুইটা ফ্রন্ট দেখায় থাকি। আহ, সেদিক থেকে সুলুস এবং উইসাম। তো বর্তমানে বাংলাদেশে উইসাম নিয়ে বেশি কাজ করা হচ্ছে এবং উইসামের ছড়াছড়ি বেশি, এবং উইসাম নিয়ে আপনি গ্রাফিতিটাও সহজে করতে পারবেন। উইসাম দিয়ে আপনি কাপল নেম বলেন, ক্যালিগ্রাফি পেন্টিং বলেন, সব ধরনের কাজ আপনি উইসাম দিয়ে সহজে করতে পারবেন। সেদিক থেকে আমরা বাস কলমে হচ্ছে উইসামের প্র্যাকটিসটা করিয়ে থাকি, এবং উইসামটা আমরা বাস কলমে দেখিয়ে থাকি। তারপর হচ্ছে পেন্সিল দিয়ে আপনার সুলুসটা দেখানো হবে। পেন্সিল দিয়ে সুলুসটা দেখানোর অর্থ হচ্ছে এই, আপনার ক্যানভাসের মধ্যে সুলুসটা লেখার জন্য পেন্সিল আবশ্যক। তো শেষ জায়গা থেকে আপনি উইসামটা যদি বাস কলমে ভালো করে শিখতে পারেন, তাহলে এটার মাধ্যমে প্র্যাকটিস করার ফলে আপনি সুলুসটাও পারবেন। বাকি সুলুসটা বাস কলমে দেখানো হয় না, এই জন্য সুলুসটা একটা লং কোর্স। এটা আপনার মিনিমাম আমাকে সুলুসের জন্য আলাদা মিনিমাম 18টা থেকে 16টা মানে ক্লাস আমার দরকার। সেই জায়গা থেকে এটা আমরা হচ্ছে অ্যাডভান্স একটা কোর্স দিই। তো এখানে আপনারা হচ্ছে যে সলিউশন ডাবল পেন্সিল দেখবেন, একদম বৃত্তাপ ছিল হরফ থেকে মুরাক্কাব, তারপর হচ্ছে কম্পোজিশন, সবগুলো দেখবেন, তারপর হচ্ছে পেন্টিং। তো এখন আমরা উইসাম দিয়ে শুরু করব, তারপর হচ্ছে সুলুস চলে যাবে, ইনশাল্লাহ সুলুস আসবে সামনে। প্রত্যেকটা ফ্রন্ট লেখার ক্ষেত্রে উইসাম এবং সুলুস দুইটা ফ্রন্ট লেখার ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, সেটা হচ্ছে যে কলম কিভাবে ধরবো এবং কলমের মাপ কতটুকু থাকবে। এর মধ্যে কলমটা ধরবো হচ্ছে, আমরা দেখেন ঘড়ির কাঁটা আমরা দেখি, ঘড়ির কাঁটা 12, ঘড়ির কাঁটা হচ্ছে 6, 6 এবং 12 এটা হচ্ছে সোজা। ঘড়ির কাঁটা হচ্ছে 9, 3 এবং 9, ঘড়ির কাঁটা 3 এবং 9। ঘড়ির কাঁটা 12-র পরে যে একটা ঘর আসে সেটা হচ্ছে 1, 12-র পরে 1 আসে, 1 এবং 6, 1 এবং 6-এর যে একটা অ্যাঙ্গেল, ঠিক ওই অ্যাঙ্গেলে আমরা সব সময় প্রত্যেকটা হরফের ক্ষেত্রে কলম ধরবো। কিছু কিছু হরফের ক্ষেত্রে আমরা ওই অ্যাঙ্গেলে কলম ধরবো না, সেটা আমি বলে দিব। বাকি আলিফ, আলিফ হরফটা লিখতে আমরা অবশ্যই ঘড়ির কাঁটা 1 থেকে 6 এই অ্যাঙ্গেলে আমরা কলম ধরবো। আপনারা দেখেন আমি কলম ধরেছি, এই অ্যাঙ্গেলে, ঠিক এই অ্যাঙ্গেলে আমি কলম ধরেছি, দেখেন। আসলে কি ভিডিও স্লো হচ্ছে না আমারটাই স্লো হচ্ছে? সাইফুল্লাহ মনসুর ভাই, আপনি সবাইকে মিউট করে দেন, ক্লাসের ভিতরে কেউ কথা বলতে পারবে না।
এই হচ্ছে 6 নকটা। আমাদের সত্তা উইসামের আলিফ হচ্ছে, আমি 3টা আলিফ দেখাই। 3টা আলিফের মধ্যে এটা হচ্ছে আলিফের প্রথম ব্যবহার। এই আলিফটা হচ্ছে আলিফের প্রথম ব্যবহার। এই হচ্ছে আধা নক্তা পরিমাণ বাঁকা থাকবে আলিফের মাথা, এদিকে আধা নক্তা পরিমাণ বাঁকা থাকবে, নিচের দিকে আধা নক্তা পরিমাণ বাঁকা থাকবে। এটা হচ্ছে আলিফের প্রথম ব্যবহার। ভালো করে বুঝবেন। পরবর্তীতে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। সমস্ত প্রশ্ন জমায়ে রাখবেন। এখানে করতে পারেন, হোমওয়ার্ক ক্লাসে হোমওয়ার্ক গ্রুপেও করতে পারেন, আবার সাইফুল আমাকেও করতে, ব্যক্তিগতভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা যারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন না, যারা লেখা ছোট দেখছেন বা পুরো স্ক্রিন দেখতে পাচ্ছেন না, তারা মোবাইল থেকে ডান দিকে স্লাইড করেন। আপনার মোবাইলের যেখানে আছেন ওইখান থেকে আপনি ডান দিকে টান দিলে দেখবেন স্যারের আইডিটা দেখা যাচ্ছে। ওই স্যারের আইডিতে ক্লিক করলে আপনার এটা বড় হয়ে যাবে, ওটাকে পিন করে রাখেন। এই হচ্ছে আলিফের দ্বিতীয় আরো একটি ব্যবহার। এই আলিফটা হচ্ছে 1 নক্তা পরিমাণ বাঁকা। আপনারা দেখতে পাচ্ছেন 2টা আলিফ দেখানো হলো। প্রথম আলিফটা আধা নক্তা পরিমাণ বাঁকা, দ্বিতীয় আলিফটা হচ্ছে 1 নক্তা পরিমাণ বাঁকা। এটা হচ্ছে আলিফের তৃতীয় আরো একটি ব্যবহার। এটা হচ্ছে 3 নক্তা পরিমাণ বাঁকা। এই আলিফটা হচ্ছে আপনার লোগো ডিজাইন, বিভিন্ন ডিজাইন, প্রতিষ্ঠানের লোগো ডিজাইন লিখতে গেলে এই আলিফটা লিখতে হয়। এরকম একটা বাঁকা আলিফ লিখতে হয়। এর চেয়ে আরো বাঁকা করা যাবে, কোনো সমস্যা নেই। 5 নক্তা করতে পারবেন প্রয়োজনে, প্রয়োজনে 2 নক্তা করতে পারবেন। আপনার লোগোর ডিজাইনের চাহিদা অনুযায়ী ডিজাইনটা যদি বাঁকা হয় অথবা সোজাও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখানে 3টা আলিফ দেখানো হইলো। খত্তে উইসামের 3টা আলিফ, এটা সবাই দেখায় না, বাকি আমি দেখাই হচ্ছে লোগো ডিজাইন লেখার জন্য। ডিজাইন করতে হলে, লোগো করতে হলে আপনাকে এই আলিফটা অবশ্যই জানা থাকতে হবে, নইলে আপনি এই বাঁকা আলিফটা দিতে পারবেন না। তো এই জন্য আমি হচ্ছে এই আলিফটাও দেখাই। এই নিচের যে অংশটা, এই অংশটা আপনি চাইলে এরকম চিকন রাখতে পারেন, আবার একটু মোটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। বাকি এটা চিকনটাই সুন্দর। একটা বিশেষ কথা, যে আপনি হচ্ছে এই আলিফটা যদি চতুর্দিক থেকে লিখতে পারেন তাহলে আপনার জন্য সবকিছু সহজ হবে। কি এরকম চতুর্দিক থেকে লিখবেন, আমি একটু প্র্যাকটিস করে দেখাচ্ছি। এই আলিফটা যদি আপনি মানে সব দিক থেকে আলিফটাকে টান দিতে পারেন তাহলে আপনার জন্য প্রত্যেকটা হরফ, প্রত্যেক উইসামের প্রত্যেকটা হরফ একদম ইয়া পর্যন্ত প্রত্যেকটা হরফ আপনার জন্য সহজ হবে।
এই আলিফটাকে আপনি ঠিক উল্টা উল্টা এইভাবে লিখবেন, এইভাবে লিখবেন, এইভাবে মস্ক করবেন, এইভাবে মস্ক করবেন। এই আলিফটাকে আপনি এখান থেকে ধইরা এইভাবে মস্ক করবেন। এই আলিফকে আপনি আবার ঠিক এখান থেকে ধরে এইভাবে মস্ক করবেন। এটা হচ্ছে বা, বা হরফের পে। তার মানে এই আলিফটাকে যদি আপনি উল্টা পাল্টা সবভাবে লিখতে পারেন, আলাদা আলাদা, আমি তো এখানে একসাথে লিখেছি এই জন্য একটু কষ্ট হয়েছে, বাকি আপনারা আলাদা আলাদা লিখবেন। যদি আপনারা এই আলিফটাকে আলাদা আলাদা লিখতে পারেন তাহলে হচ্ছে আপনার আলিফটা একদম ক্লিয়ার হবে এবং প্রত্যেকটা হরফ, খত্তে উইসামের প্রত্যেকটা হরফ আপনার জন্য সহজ হয়ে যাবে। আর যদি আপনি এই আলিফটাকে ভালোভাবে লিখতে না পারেন, সব দিক থেকে লিখতে না পারেন, তাহলে আপনার জন্য খত্তে উইসামের আলিফ সহ প্রত্যেকটা হরফ আপনার জন্য কঠিন হবে। তো ক্যালিগ্রাফি নিয়ে আপনারা কাজ করতে চেয়েছেন বলেই আপনারা হচ্ছে আমাদের কোর্সে অংশগ্রহণ করেছেন। আসলে এখানে আপনার কোর্স ফি যদিও কম, কিন্তু মেহনতের কোনো কমতি থাকবে না ইনশাল্লাহ, কখনো কোনো কমতি হবে না। আপনারা শুধু ধৈর্য নিয়ে আমার সাথে থাকবেন, আমি হচ্ছে আপনাদেরকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ দেখাবো। আপনাদের গন্তব্যে পৌঁছানোর জন্য যা যা করা দরকার আমি সেটাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সর্বোপরি কথা হচ্ছে, আমার অনলাইন ক্লাস থেকে এই ক্যালিগ্রাফি কমি ইউথ ক্লাব থেকে আমার অনেক স্টুডেন্ট আমার কাছে অফলাইনে আসছে এবং তারা ফায়দা নিয়েছে। আপনারা গত শনিবার দিনে এক সাথী ভাই কথা বলছিল, আব্দুল আল মামুন ভাই, তো উনি অনলাইন থেকে আমার কাছে আসছে এবং তিনি গ্রাফিতি নিয়ে কাজও করতেছে মাশাল্লাহ। আরো অনেক এরকম সাথী ভাই আছে যারা হচ্ছে ক্যালিগ্রাফি নিয়ে কাজ করতেছে। কেউ কেউ নুরানিতে চাকরি করতো, চাকরি ছেড়ে দিয়ে এখন গ্রাফিতি নিয়ে কাজ করতেছে, মাশাল্লাহ টাকা কামাচ্ছে। তো যদি ক্যালিগ্রাফিটাকে আপনার প্রফেশনাল হিসেবে নিয়ে যান, কোনো সমস্যা না, নিতে পারবেন ইনশাল্লাহ। দাওয়াতের জন্য যদি নিয়ে যান সেটাও পারবেন। তো ক্যালিগ্রাফি নিয়ে কাজ করেন, কাজ করার স্বপ্ন দেখেন, সামনে এগিয়ে যান। আমি যেভাবে ক্লাসগুলো দেখাইলাম, হোমওয়ার্ক দেখাইলাম, ঠিক ওইভাবে আপনারা কাজ করার চেষ্টা করেন। আমার তো এখন মোবাইল নাই, আগামী 3 দিনও হয়তো আমার মোবাইল থাকবে না, কারণ হচ্ছে আমি এখন ফজর বাদ চলে যাবো বাবু সালামে কোর্স করাইতে। সাইবুল ভাই, আপনি রেকর্ডিংটা বন্ধ করে দেন, সবাইকে অন করে দেন, মিউট মিউট